এনসিপি, জামাত ইসলামী, চরমোনাইয়ের পক্ষে দেশে বিদেশে নাটকীয় সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, যার ফলে বিএনপির যে কারচুপি নির্বাচনের চেষ্টা এটা আর হবে না। এত সহজে কারচুপি করে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। দেশীয় সমীকরণ তো আমরা দেখতে পাচ্ছি যে জামাত চরমোনাই রাজপথে নেমে টেবিল উল্টে দিচ্ছে। জামাত চরমোনাই এনসিপির বার্তা স্পষ্ট, কারণ এনসিপির বার্তা কি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জামাতের বার্তা, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দিব না। চরমোনাইয়ের বার্তা, এই অবস্থায় কোনো নির্বাচন হতেই পারে না। তো এই যে সমীকরণ, এটাই হচ্ছে বিএনপির সেই কারচুপি নির্বাচন আর হচ্ছে না তার প্রমাণ। কারণ এই জামাত চরমোনাই এনসিপিকে ওভারলুক করে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে, এটা ফাও কথা। সরকারের কেউ কেউ বলছে, আসিফ নজরুল বলছে, ইউনূস নিজে বলছেন, প্রেস সচিব বলছেন যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কোনো শক্তি ঠেকাতে পারবে না। ভাই, ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন কি আপনি জামাত চরমোনাই এনসিপি কে বাদ দিয়ে? এত সহজ না। কেউ যদি জামাত চরমোনাই এনসিপি কে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করে, এটা হাস্যকর, শিশু সুলভ। অতএব দেশের সমীকরণ তো কিন্তু এই তিন শক্তির পক্ষে। যেহেতু নির্বাচন ঠেকানোর দাবিতে রাজপথে আন্দোলন হচ্ছে, কিন্তু নির্বাচন করার দাবিতে জনগণের কোনো আন্দোলন নেই, তা লোকাল সমীকরণ জামাতের পক্ষে। এরপরে বিদেশি সমীকরণও তাদের পক্ষে। যেমন বিভিন্ন দূতাবাস কিছু দৌড়ঝাঁপ করছে, ইউরোপীয় ইউনিয়ন 4 কোটি ইউরো দেওয়ার কথা বলছে, 4 মিলিয়ন ইউরো দেওয়ার কথা বলছে। কারণ বিদেশিরা যদি বেশি বেশি এনগেজড হয়, তখন সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে। একতরফা নির্বাচন সম্ভবই হবে না। আর জামাত চরমোনাইকে বাদ দিয়ে নির্বাচন মানে একতরফা। আর এটা যেহেতু বিদেশিরা এবার ভালোভাবে এনগেজড, এটা কেউ মানবে না। সেই জায়গায় আন্তর্জাতিক সমীকরণও এনসিপি জামাত চরমোনাইয়ের পক্ষে। এই বিষয়টা বিএনপি অনেকটা টের পেয়েছে যে না, অবস্থা কিন্তু ভালো না, হিসাব নিকাশ সব এনসিপি জামাত চরমোনাইয়ের পক্ষে, আমাদের অবস্থা খারাপ। আগামী নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি নেতা দুলু, এটি প্রমাণ যে জাতীয় যে সমীকরণ, এটা আগামী নির্বাচন কেন্দ্রিক যে বিএনপির পরিকল্পনা তার বিরুদ্ধে। আর দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক যে সমীকরণ, যুক্তরাষ্ট্র এক এক সময় এক এক দিকে মোড় নেয়। যুক্তরাষ্ট্রের স্বার্থ যারা দিতে রাজি হবে সেই পক্ষেই থাকবে। ভারত, চীন, অনেক জটিল সমীকরণ আছে, এগুলো বিএনপির পক্ষে ওভারঅল যাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন, এটা বিএনপির উপলব্ধি যে আসলে আগামী নির্বাচনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন ষড়যন্ত্র শব্দটা একটু ব্যাখ্যা দিই। হ্যাঁ, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হোক, সংস্কার পর নির্বাচন হোক, এই সংস্কারবিহীন নির্বাচন ঠেকাতে বা সংস্কারের পক্ষে যদি ষড়যন্ত্র হয়, আমরা সেটাকে ওয়েলকাম করব। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ষড়যন্ত্র কিংবা ভালো কাজ বলতে কিছু না, সব স্বার্থের খেলা। যুক্তরাষ্ট্র বা বিদেশিরা তার স্বার্থে কাজ করবে, আর বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থে কাজ করবে। এখন আন্তর্জাতিক গোষ্ঠীর স্বার্থের সাথে যদি বাংলাদেশের জনগণের স্বার্থে মিলে যায়, আমরা ওটাকে অ্যাপ্রিসিয়েট করবো, এর চাইতে বেশি কিছু না। এখন জামাত চরমোনাই এনসিপির স্বার্থের সাথে মিলে গেলে এটাকে জামাত চরমোনাই এনসিপি বলবে চমৎকার বিদেশি তৎপরতা, কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক মহলের সজাগ দৃষ্টি। আর ওই একই জিনিস বিএনপির বিরুদ্ধে গেলে তারা বলবে ষড়যন্ত্র। কাজ কিন্তু একই। একই জিনিসকে কখনো ষড়যন্ত্র বলা হয়, কখনো তৎপরতা বলা হয়, বা তাদের সোচ্চার ভূমিকা বলা হয়, জিনিস কিন্তু একই। যেমন পিটার হাস যখন বলতো যে বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে, আমরা সেটা দেখতে চাই, তখন আমরা এটাকে বলতাম যুক্তরাষ্ট্রের অসাধারণ গণতান্ত্রিক তৎপরতা, গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট। আওয়ামী লীগ বলতো এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু জিনিস কিন্তু একই। আওয়ামী লীগ কিন্তু বলতো না যে
গোপনে আমরা এই তথ্য পেয়েছি যে ষড়যন্ত্র, ওই ওপেনলি যেটা বলেছে ওটাকেই ষড়যন্ত্র বলতো। তো এইটাই এই দুলু বা বিএনপি যেটা বলছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, আমি আপনি যেটা দেখছি যে প্রকাশ্য তৎপরতা, সুন্দর তৎপরতা, সংস্কারের পক্ষে তৎপরতা, অংশগ্রহণমূলক ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের পক্ষে তৎপরতা, যেটা ফেব্রুয়ারি 15 নির্বাচনের বিরুদ্ধে যায়, ওইটাকেই তারা বলছে ষড়যন্ত্র। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, আমরা একদিকে ফ্যাসিস্টের বিচার চাই, অন্যদিকে গণতন্ত্র সংস্কার চাই, সেই সঙ্গে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। আর এই নির্বাচনকে যথাসময়ে না হলে বাংলাদেশে গণতন্ত্র আবারও বিপন্ন হতে পারে। এইখানেই বিএনপির ভুল। আপনারা যদি যথাসময় নির্বাচন চান তাহলে আপনাকে সংস্কার মানতে হবে, আর সংস্কারের জন্য ডিলে করা দরকার নেই। আপনাদের ঘাটতারামির কারণে ডিলে হতে পারে। যেমন জামাত চ্যালেঞ্জ দিয়ে বলেছে, ডাক্তার তাহের বলেছে, শিশির মনির বলেছে যে আমরা যে দাবিগুলো করছি এগুলো সমাধানে 1 সপ্তাহ লাগে না। আপনি এগুলো সমাধান করে ডিসেম্বরেও নির্বাচন দিতে পারেন, ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়াও লাগে না। প্রয়োজনে ফেব্রুয়ারি আগে নির্বাচন দেন, কিন্তু এই সমস্যাগুলো সমাধান করেন, মানে এই সংস্কারগুলো বাস্তবায়ন করেন না। বিএনপি সংস্কার চাই না, সংস্কার মানবেই না। তাহলে আপনারা যদি এরকম ঘাটতারামি করেন তাহলে তো নির্বাচন ডিলে হবেই। জামাত তো ডিলে করতে বলছে না। এখন আপনারা আম সালা দুইটাই নিবেন, গাছেরটাও খাবেন, তলেরটাও ঘুরাবেন, ক্ষমতাও আসবেন, আবার সুষ্ঠু ভোটও হতে দিবেন না। তো এরকম করলে তো গণতন্ত্র বিপন্ন হবে। বাংলাদেশে যদি 111 আসে এর পুরো দায় হবে বিএনপির, কারণ বিএনপি সংস্কার চায় না, তারা কারচুপি নির্বাচন চায়। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রে তালবাহানা করছে। এগুলো নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এটা ঠিক না। আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখা উচিত। এই ধরনের নাটকীয়তার কারণেই 111 আসতে পারে, যদি আসে। দর্শক, বিএনপির আরো নেতারা নানান বক্তব্য এই ধাঁচেরই দিচ্ছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা ষড়যন্ত্র বলেন আর তৎপরতা বলেন, যাই বলেন, বিদেশি কোনো শক্তি যদি বলে যে না সংস্কারের কথা ছিল, সংস্কার হোক, নির্বাচন আরো পর হোক, জামাত, চরমোনাই, এনসিপি এটাকে একদম অ্যাপ্রিসিয়েট করবে। এটি রাজনীতি। তো সেই জায়গায় এত সহজে নির্বাচন হবে না, এটা নিশ্চিত বলা যায়। নির্বাচন হতে হলে সত্যি সংস্কার হতে হবে, হাসিনার ব্যবস্থার পরিবর্তন করতে হবে, সংবিধানে হাত দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, কারচুপি সব রাস্তা বন্ধ করতে হবে, তারপরে নির্বাচন। দিল্লি বহুত দূর।